ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধারাবাহিকের নতুন পর্বগুলো দেখতে থাকুন। রায়কে হাসপাতালে নিয়ে যায় শ্রোতার বৌমণি, সেখানে তাকে দ্রুত অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। অন্যদিকে অনির্বাণের কথা শুনে রায়ের মা কান্নায় ভেঙে পড়েন। শ্রোতা তাকে ফোন করে বলে, মা দেরি করো না, তুমি আমাদের কলেজের হাসপাতালে চলে এসো। রায়ের মা দ্রুত সেখানে পৌঁছান এবং সেখানে উপস্থিত হয় সৌরভ। সৌরভ এসে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করে, আন্টি রায় কোথায়, ওর কি হয়েছে? তখন শ্রোতার বাবা সৌরভকে জানায়, রায়ের ওভারে একটি গ্রোথ দেখা দিয়েছে। সহজ ভাষায় বলতে গেলে এটি ক্যান্সার। এই খবর শুনে সৌরভ ও রায়ের মা দুজনেই শোকাহত হয়ে পড়েন। এর মধ্যে রায়কে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়, আর রায়ের মা ও সৌরভ রায়ের সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রায়ের অপারেশন কি সফল হবে, নাকি সে চিরতরে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধারাবাহিকের নতুন পর্বগুলো দেখতে থাকুন। রায়কে হাসপাতালে নিয়ে যায় শ্রোতার বৌমণি, সেখানে তাকে দ্রুত অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। অন্যদিকে অনির্বাণের কথা শুনে রায়ের মা কান্নায় ভেঙে পড়েন। শ্রোতা তাকে ফোন করে বলে, মা দেরি করো না, তুমি আমাদের কলেজের হাসপাতালে চলে এসো। রায়ের মা দ্রুত সেখানে পৌঁছান এবং সেখানে উপস্থিত হয় সৌরভ। সৌরভ এসে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করে, আন্টি রায় কোথায়, ওর কি হয়েছে? তখন শ্রোতার বাবা সৌরভকে জানায়, রায়ের ওভারে একটি গ্রোথ দেখা দিয়েছে। সহজ ভাষায় বলতে গেলে এটি ক্যান্সার। এই খবর শুনে সৌরভ ও রায়ের মা দুজনেই শোকাহত হয়ে পড়েন। এর মধ্যে রায়কে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়, আর রায়ের মা ও সৌরভ রায়ের সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রায়ের অপারেশন কি সফল হবে, নাকি সে চিরতরে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।